কে বলবে এই আর্জেন্টিনা 2021 সালের আগ পর্যন্ত টানা 28 বছর কোনো শিরোপা জিতেনি। সেই 28 বছরের ট্রফি খরা আর হতাশা তারা পরবর্তী 5 বছরে কাটিয়ে দিয়েছে। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, ফিনাল সীমা কিংবা বাছাই পর্ব, বিগত এই বছরগুলোতে সবখানে আর্জেন্টিনা দেখিয়েছে দাপট। তাদের এই অবিশ্বাস্য ধারাবাহিকতা শুরুটা হয় 2021 সালে কোপা আমেরিকার মধ্য দিয়ে। 2021 সালের কোপা আমেরিকায় ফাইনালে ব্রাজিলকে মারাকানা স্টেডিয়ামে হারিয়ে তারা শুরু করে তাদের সেই যাত্রা। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ব্রাজিল, কিন্তু মাঠের খেলা যায় ভিন্ন পরিস্থিতি। লিওনেল স্ক্যালোনির কৌশলের কাছে তিতের ব্রাজিল সুবিধা করতে পারেনি। ম্যাচের 22 মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে অ্যানহেল ডি মারিয়া নিখুঁত ফিনিশিংয়ের মধ্য দিয়ে গোল করে শেষ পর্যন্ত 1-0 গোলেই আর্জেন্টিনা জয়লাভ করে 28 বছরের শিরোপা খরা কাটে। লিওনেল মেসিও প্রথমবার কোনো আন্তর্জাতিক ট্রফি জিতেন। সেখান থেকেই শুরু লাতিন আমেরিকার সেরা হওয়ার পর আর্জেন্টিনা পরবর্তী পরীক্ষা ছিল 2022 সালের জুনে ওয়েমোলে স্টেডিয়ামে। ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হয়েছিল তারা ফিনাল সীমাতে। এই ম্যাচে স্ক্যালোনি তার দলের হাই প্রেসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকিং কৌশলে সেরা রূপ দেখান। ইতালির রক্ষণভাগকে ব্যস্ত রেখে লাউতারো মার্টিনেস ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে মার্টিনেস 5 থেকেই ব্যবধান দ্বিগুণ করে দেন ডি মারিয়া। শেষ দিকে এসে পাওলো দিবালা তৃতীয় গোলটি করেন। আর্জেন্টিনা 3-0 ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই এক পেশে জয় কাতার বিশ্বকাপে আগে আর্জেন্টিনাকে আরও বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তোলে। যদিও 2022 সালের কাতার বিশ্বকাপে তাদের শুরুটা হয়েছিল সৌদি আরবের কাছে 2-1 গোলে আকস্মিকভাবে হেরে বসে আর্জেন্টিনা। তবে সেই ধাক্কাকে সামলালেন স্ক্যালোনি। দলে অ্যানজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো তরুণদের অন্তর্ভুক্ত করেন, যা মাঝের গতি পরিবর্তন করে আরও স্পিড করে। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা পৌঁছায় ফাইনালে। এরপর ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায়, কিন্তু কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচ 3-3 সমতায় ফেরে। এরপর অতিরিক্ত সময়ে শেষ মিনিটে এমিলিয়ানো মার্টিনেসের সেই অবিশ্বাস্য সেভ ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যায়। এমিলিয়ানো মার্টিনেস যদি সেই দিন সেভটা দিতে না পারত, আর্জেন্টিনা হয়তো 2022 সালে সেই বিশ্বকাপটি নিতে পারত না। টাইব্রেকারের কিংলেস কোমান ও চোয়ার্নিস শট রুখে দিয়ে এবং নিজেদের পেনাল্টিগুলো সফলভাবে জালে পাঠিয়ে আর্জেন্টিনা 34 বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে। বিশ্বকাপের পর অধিকাংশ দল মানসিকভাবে কিছুটা শিথিল হয়ে পড়লেও আর্জেন্টিনা তাদের জয়ের ক্ষুধা আরও বাড়ায়। 2024 সালে কোপা আমেরিকায় তারা প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচটি ছিল শারীরিক শক্তির কঠিন পরীক্ষা, কেননা কলম্বিয়ার প্লেয়াররা শারীরিকভাবে অনেকটাই শক্তিশালী। যেখানে ম্যাচের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি গোড়ালি চোটে পড়ে বাধ্য হয়ে ছাড়তে হয় মাঠ। তার অনুপস্থিতিতেও দলের অন্যান্য খেলোয়াড়রা নিষ্ক্রিয় হয়ে পড়েননি। এরপর অতিরিক্ত সময়ে 112তম মিনিটে লাউতারো মার্টিনেস গোল করে দলকে 1-0 ব্যবধানে জয় এনে দেন। এই জয়টি প্রমাণ করেছিল আর্জেন্টিনা এখন আর কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে চলে না, তারা একটা দল হয়ে খেলে। বিগত 5 বছরের ধারাবাহিকতা বজায় রেখে 2026 বিশ্বকাপে কনবমের অঞ্চলে বাছাই পর্বেও আর্জেন্টিনা নিজেদের আধিপত্য দেখিয়েছে। ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে মোকাবেলা করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। স্ক্যালোনি দলের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন, যা দলকে অনেকটাই শক্তিশালী এবং স্পিড বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ 5 বছরের এই সুপরিকল্পিত পথ চলার সফলতা আর্জেন্টিনা এখন পাচ্ছে। শক্তিশালী রক্ষণভাগ, গোছানো মাঠ এবং কার্যকরী আক্রমণভাগের কারণে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে অন্যতম ফেভারিট। বিশ্বের বিভিন্ন ফুটবল ভক্তরা মনে করছেন এবারের ওয়ার্ল্ড কাপও আবারও আর্জেন্টিনায় নিয়ে যেতে পারে। এখন দেখার বিষয় আসলে কি তা হয় কিনা। আপনার মতামত কি দর্শক? আর্জেন্টিনা কি আবারও ওয়ার্ল্ড কাপ নিবে? কমেন্ট করে জানান।